বাংলাদেশের রাজনীতি চিরকালই উত্তপ্ত থাকে। সামনে নির্বাচনকে সামনে রেখে বড় বড় দলগুলো তাদের প্রতিশ্রুতি জনসম্মুখে তুলে ধরছে, রাজনীতির মাঠকে উত্তপ্ত করছে, একে অপরের প্রতি দোষারোপ করছেন। আবার সেই বিভিন্ন ধরনের ফর্মুলা, রাজাকার, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা সপক্ষের, স্বাধীনতার ঘোষক, সেগুলোই আছে, নতুন কিছু আর নেই। আগামী বছরের 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের প্রতিশ্রুতির বয়ান চালিয়ে যাচ্ছেন অনবরত জনসমুদ্রে, জনস্রোতে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। আমরা দেখব জামায়াতে ইসলামী এবং বিএনপির প্রতিশ্রুতিগুলোর মধ্যে কোনটি আসলে মানুষ সহজে গ্রহণ করবে, কোনটি মানুষ সহজভাবে নেবে এবং কোনটি মানুষকে আকৃষ্ট করবে। বাংলাদেশের রাজনীতির প্রধান সমস্যা হলো আস্থাহীনতা, ভোটাধিকার নিয়ে বিতর্ক, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিয়ে সংঘাত এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ জনগণকে হতাশ করেছে। এই প্রেক্ষাপটে জামায়াত এবং বিএনপি দুদলই তাদের নিজস্ব পরিকল্পনা তুলে ধরছে। জামায়াত তুলনামূলকভাবে ছোট দল হলেও তাদের অবস্থান এখন অনেকটা কিং মেকারের মতো, আর বিএনপি সরাসরি সরকারে আসতে চায়, তাই তাদের রূপরেখা অনেক বড়। আমরা চলুন দেখি প্রথমে জামায়াতের প্রতিশ্রুতিগুলো দেখি। দলটির আমির ডক্টর শফিকুর রহমান সহ জামায়াতের নায়েবে আমির অথবা জামায়াতের বড় বড় নেতারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ডক্টর শফিকুর রহমানের 3টি বড় প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। জামায়াত বলছে যে শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন আনবে যা মানুষকে নৈতিক এবং মানবিক করে তুলবে। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তারা বর্তমান কারিকুলামকে সমালোচনা করেছে, যেখানে তারা মনে করে অনৈতিকতা, দুর্নীতি প্রবণতা তৈরি হচ্ছে। তাদের পরিকল্পনা হলো একটি ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ নৈতিক শিক্ষা চালু করা। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশু তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। 91% মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না। এটি একটি আকর্ষণীয় প্রতিশ্রুতি হলেও প্রশ্ন হলো কারিকুলাম পরিবর্তন মানে কি? বিজ্ঞান, প্রযুক্তি, সমসাময়িক জ্ঞান, এসবের অবস্থান কিভাবে নির্ধারণ করা হবে? নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একাডেমিক প্রতিযোগিতা ও গ্লোবাল স্কিলসের চাহিদা মেটানো জরুরি হবে। দ্বিতীয়ত, জামায়াতের আমির বলেছেন কাজের ভিত্তিতে মর্যাদা দেয়া হবে, অর্থাৎ শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, কর্মদক্ষতা এবং অবদানের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে। শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। এটি মূলত মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। বাংলাদেশের চাকরির বাজারে দক্ষতা ঘাটতি একটা বড় সমস্যা। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম জোরদার করতে হবে। তৃতীয় প্রতিশ্রুতি দুর্নীতি নির্মূল। সার্ভিসের ওজন এবং গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করে দুর্নীতি কমানো হবে। রাষ্ট্রযন্ত্রের জবাবদিহি বৃদ্ধি, সরকারি সম্পদের অপব্যবহার রোধ করা হবে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। অতীতে সব সরকারই এই কথাগুলো বলেছেন, কিন্তু মনে রাখতে হবে দুর্নীতি কমাতে কেবল বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা, আইনের কঠোর প্রয়োগ এবং দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা। হ্যাঁ, জামায়াতে ইসলামী এই সবগুলোর পক্ষে আছে।
এছাড়াও জামাত বলছে প্রতিটি ওয়ার্ডে হেলথ কমপ্লেক্স চালু করবে, যেটা বাস্তবসম্মত। এখনও বিভিন্ন বিদেশি সহায়তা এবং আমাদের সরকারি সহায়তায় প্রতিটা ওয়ার্ডে অথবা প্রতিটা ইউনিয়নে সেই স্বাস্থ্যসেবা চালু আছে, সেটাকে স্ট্রেনথেন করা খুব বেশি কঠিন কাজ হবে না। নারীদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। কথিত আছে বা বর্ণিত আছে জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে প্রায় 38% নারী, যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে দেখা যায় না এবং পাওয়া যায় না। জামায়াত ইসলামী নারীদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবচেয়ে বড় আশাব্যঞ্জক যে ঘোষণা সেটা হচ্ছে এমপি মন্ত্রীরা প্লট ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীরা সরকারি সম্পদের যে অপচয় কিংবা তছরূপ করে থাকেন, এটা তার বিরুদ্ধে একটি সুস্পষ্ট ঘোষণা। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। জামাত আরো বলছে বিচার বিভাগের সৎ পরিবেশ নিশ্চিত করবে। সংক্ষেপে এটা বলা যায়, জামায়াতের প্রতিশ্রুতি সংক্ষিপ্ত কিন্তু মূল্যবোধ কেন্দ্রিক। এগুলো আবেগকে স্পর্শ করে, তবে রোডম্যাপ এবং অর্থনৈতিক বিশ্লেষণ কম দেখা যায়। জামায়াতে ইসলামী আরো বলছে তারা ক্ষমতায় গেলে মালিক নয় সেবক হবে, অথবা শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে, আরেক হাতে চাকরি দেব। জামায়াত ক্ষমতায় গেলে অধিকার আদায়ের রাস্তায় নামতে হবে না। জামায়াত ক্ষমতায় গেলে সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করবে না। জামায়াত ক্ষমতায় গেলে বিচারকের 5 গাড়ি 10 বাড়ি রয়েছে এমনটা শুনতে চাই না। দুর্নীতি চাঁদাবাজ চিরতরে বন্ধের অঙ্গীকার করেছেন জামায়াতের বিভিন্ন নেতানেত্রীরা। এটাও বলছেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে। জামায়াত তো ঘোষণায় দিয়েছে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না জামায়াত। অন্যদিকে বিএনপি তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তাদের সবচেয়ে বড় যে রোডম্যাপ সেটা হচ্ছে 31 দফা। আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি। বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। সেই 31 দফার বাইরেও বিভিন্ন নেতা নেত্রীরা কিংবা তারেক রহমান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। যেমন বিএনপি নির্বাচিত হলে কৃষকদের জন্য 50 লক্ষ ফার্মার্স কার্ড করা হবে। বিএনপি নির্বাচিত হলে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন করবে, তারেক রহমান বলেছেন সম্প্রতি। কিংবা বিএনপি যদি সরকারে আসে তাহলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 5 বছরে 25 কোটি গাছ লাগাবে বিএনপি, তারেক রহমান ঘোষণা দিয়েছেন। জুলাই আন্দোলনে আহত এবং শহীদদের পরিবারের জন্য ফান্ড করবে বিএনপি। অন্যদিকে জামায়াত বলেছিল তারা সারা জীবন জুলাই আন্দোলনে আহত এবং শহীদদের পরিবারের কাছে সারা জীবন তারা সাহায্য করে যাবে। আমরা এবার 31 দফাগুলো যদি দেখে থাকি, যদিও এই দফাগুলো হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলিল এবং এই দলিলের আলোকে অবশ্যই পরিমাণগত এবং বৈশিষ্ট্যগত ব্যাখ্যাগুলো খুবই জরুরি হবে। তবে 31 দফার মধ্যে অনেকগুলো দফায় বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ঐক্যমত কমিশনের বিভিন্ন আলোচনায় অনেকগুলো বিষয় সমাধান হওয়ার পথে। সুতরাং বিএনপিকে এখন আরও বিষয়ভিত্তিক এবং
সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তাদের রোডম্যাপটাকে নতুন করে সাধারণ জনগণের সামনে তুলে ধরতে হবে। যেমনটি জামায়াত তাদের নির্দিষ্ট করে তারা এটা করবে সেটা করবে, কিংবা সংখ্যাগত যে বা পরিমাণগত ব্যাখ্যা দিয়ে তারা প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, তেমনি বিএনপিকেও তাদের 31 দফাকে সেই ফর্মে নিয়ে যেতে হবে। সংবিধান সংস্কার কমিশন, আমরা জানি এটা নিয়ে ঐক্যমত কমিশনে অনেক আলোচনা হচ্ছে। ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে, সম্প্রীতির রেইনবো নেশন। সেই রেইনবো নেশন গড়তে হলে বাংলাদেশকে নিশ্চিতভাবে তাদের জাতীয়তাবাদী দল এবং তাদের দলের মধ্যে সেই রেইনবো প্র্যাকটিসটা নিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অনুচ্ছেদ 70 সংস্কার, নির্বাচনী সংস্কার, এগুলো সবগুলো ঐক্যমত কমিশনের আলোচনায় জুলাই সনদ আকারে, জুলাই সনদের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জুডিশিয়াল কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, মিডিয়া কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার রক্ষা, অর্থনৈতিক সংস্কার কমিশন, এই সবগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে একটা রূপরেখা দাঁড় করিয়ে গেছেন। এখন সত্যিকার অর্থে যে দলই জিতে আসুক না কেন, এই জুলাই সনদের ভিত্তিতে দুর্নীতিতে, মানবাধিকার, অর্থনৈতিক সব ক্ষেত্রে যে সুপারিশমালা দিয়েছে, এগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে ভবিষ্যতের 31 দফার আসল পরিচয়। এছাড়া সংখ্যালঘু অধিকার রক্ষা, শ্রমিক অধিকার, জ্বালানি খাত সংস্কার, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা বাহিনী আধুনিকীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মুক্তিযোদ্ধার স্বীকৃতি, যুবনীতি এবং কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা সংস্কার, স্বাস্থ্য খাতে 5% জিডিপি বরাদ্দ, কৃষক কল্যাণ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, আইসিটি উন্নয়ন এবং আবাসন পরিকল্পনা নিয়ে তাদের অনেক বড় দফা রয়েছে। সেগুলো কিভাবে মানুষের মাঝে সংখ্যা তত্ত্বের মাধ্যমে অথবা তাদের প্রতিশ্রুতিটা জনগণের দোরগোড়ায় কিভাবে পৌঁছাবে এবং জনগণ কি পাবে, সেই ব্যাখ্যাটাই হচ্ছে মূল উদ্দেশ্য হতে হবে এই 31 দফার। সংক্ষেপে বললে, বিএনপির রূপরেখা একটি পূর্ণাঙ্গ নীতিগত সংস্কার পরিকল্পনা। এটি কেবল নির্বাচনী প্রচারণা নয়, বরং একটি ডিটেইল রোডম্যাপ, যেখানে সাংবিধানিক পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রেই অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, কোন দল বাস্তবসম্মত? জামাত অবশ্যই সংক্ষিপ্ত, ভ্যালু বেস প্রতিশ্রুতি, সাধারণ মানুষের নৈতিকতা, দুর্নীতি দমন, নারীর মর্যাদা ইত্যাদিতে জোর দিয়েছে, তবে বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। বিএনপি অন্যদিকে বিশদ 31 দফা, যা কাঠামোগত সংস্কারের দিক নির্দেশনা দেয়, এবং এত বড় রূপরেখা বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক কনসেনসাস প্রয়োজন হবে। সংক্ষেপে, জামাত নৈতিকতাকে অগ্রাধিকার দিয়েছে, বিএনপি কাঠামোগত সংস্কারকে। জামাতের প্রতিশ্রুতি স্বল্প শব্দে, বিএনপির দফা বিস্তৃত এবং আইনগত ভাষায়। ভোটারদের জন্য জামায়াতের বার্তা সহজবোধ্য, বিএনপিটা বেশি পলিসি হেভি। শেষ কথা হলো, এগুলো প্রতিশ্রুতি মাত্র। এগুলো বাস্তবে কতটা বাস্তবায়ন হবে তা নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহি এবং নাগরিক সচেতনতার উপর। আপনাদের মতে কোন প্রতিশ্রুতিগুলো বেশি বাস্তবসম্মত, কিংবা কোন প্রতিশ্রুতিগুলোর ভিত্তিতে আপনারা বিএনপি কিংবা জামাতকে ভোট দেবেন এবং ভবিষ্যতের বাংলাদেশে নতুন সরকারকে নিয়ে আসবেন, তা একমাত্র আপনি সাধারণ জনগণের হাতেই। আপনার একটি সুনির্দিষ্ট ভোট বাংলাদেশকে বদলে দিতে পারে ভবিষ্যতের রাজনীতিতে, ভবিষ্যৎ গড়ার বাংলাদেশে।